স্কুল ছুটির পর আমি আর মামুন কালীগাঙের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। বটগাছের কাছে এসে সড়কটা যেখানে পূব দিকে মোড় নিয়েছে, ঠিক সেখানে বলাই কাকুর চায়ের স্টল। বলাই কাকু মনে হয় সারা পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো চা বানায়। তার একটা দোমড়ানো মোচড়ানো কেটলি আছে, সেখানে পানি গরম করলেই চায়ের লিকার বের হয়। সেটা গ্লাসে ঢেলে তার মাঝে ঘন দুধ আর চিনি দিয়ে বলাই কাকু আচ্ছা মতন ঘুটে দেয়। তখন তার যা একটা স্বাদ হয়, সেটা বলার মতো না। চা খাওয়ার জন্য নগদ পয়সা আমাদের কারোরই কাছে থাকে না, কিন্তু যদি চায়ের স্টলে খরিদ্দার না থাকে, তাহলে বলাই কাকু আমাদের ছোট ছোট গ্লাসে হাফ কাপ ফ্রি চা বানিয়ে দেয়। আমাদের জন্য দুধ চিনি বেশি করে দেয়। তাই বাড়ি যাওয়ার সময় আমরা প্রত্যেক দিনই বলাই কাকুর চায়ের স্টলে একটু উকি দিয়ে যাই। আজকে উকি দেওয়ার আগেই শুনলাম ভেতরে কোনো একজন উঁচু গলায় কথা বলছে। গলার স্বরটা অপরিচিত, তাই স্টলের ভেতরে মাথা ঢুকিয়ে মানুষটার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম। শার্ট প্যান্ট, চোখে চশমা, হাতে সিগারেট, কম বয়সী একজন মানুষ হাত নেড়ে নেড়ে কথা বলছে। কি বলছে আমরা ভালো করে শুনতে পাচ্ছিলাম না, তারপরেও বুঝে গেলাম নিশ্চয়ই রাজনীতি নিয়ে কথা বলছে। ইলেকশনের পর থেকে সবাই সব সময় আজকাল রাজনীতি নিয়ে কথা বলে। চশমা চোখের কম বয়সী মানুষটার সামনে আমাদের গ্রামের দুইজন মুরব্বি বসে আছে। তারা সব কথা বুঝে ফেলছে, সেই রকম ভান করে মাথা নাড়ছে, কিন্তু তাদের মুখ দেখে বুঝে গেলাম তারা আসলে কিছুই বুঝতে পারছে না। হাল চাষ, গরু ছাগল ছাড়া তারা কিছুই বোঝে না। চশমা চোখের কম বয়সী মানুষটাকেও আমরা চিনতে পারলাম না। আমাদের কাকুন্ডুবি গ্রামের মানুষ না, কাকুন্ডুবি গ্রামের সবাইকে আমরা চিনি। শুধু মানুষ না, এই গ্রামের সব গরু ছাগলকেও আমরা চিনি। এই মানুষটা অন্য জায়গা থেকে এসেছে, দেখে মনে হয় শহর থেকে এসেছে। শহরের মানুষদের দেখলেই চেনা যায়, তারা অন্যরকম করে চুল কাটে। তাছাড়া গ্রামের মানুষদের চোখে কখনো চশমা থাকে না। আমি মামুনকে গলা নামিয়ে জিজ্ঞাসা করলাম মানুষটা কে। আমি যেহেতু চিনি না, তাই মামুনেরও চেনার কথা না, কিন্তু মামুন আমার থেকে অনেক বেশি খবর রাখে। মানুষটাকে না চিনলেও কোথা থেকে এসেছে, কেন এসেছে সেটা জানতেও পারে। কিন্তু সেও চিনল না, মাথা নেড়ে বলল চিনি না, আগে দেখি নাই, কোনো বাড়িতে আসছে মনে হয় কোনো বাড়িতে আসে নাই। তাহলে? মামুন দাঁত বের করে হাসলো, বলল মনে হয় বিয়া করতে আসছে। কাকুন্ডুবির জামাই। জামাই? মামুনের বুদ্ধি অনেক বেশি, এই সব বিষয়ে সে খুব ভালো অনুমান করতে পারে। আমি জিজ্ঞাসা করলাম কাকে বিয়ে করবে। মামুন মুখ টিপে হাসলো, বলল মনে হয় ললিতা বুবুকে। ললিতা বুবু ছিল আমাদের লিডার। যখন ছোট ছিলাম তখন আমরা সবাই ললিতা বুবুর পেছনে পেছনে ঘুরে বেড়াতাম। ললিতা বুবু লেখাপড়াতেও খুব ভালো ছিল, আমাদের থেকে 2 ক্লাস উপরে পড়তো, কিন্তু যখন একটু বড় হয়ে গেল তখন তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। গ্রামের মেয়েরা যখন ছোট থাকে তখন স্কুলে যায়, যখন একটু বড় হয় তাদের লেখাপড়া বন্ধ করে বিয়ে দিয়ে দেয়। লতিফা বুবুর বিয়ের কথা হচ্ছে। মামুন মনে হয় ঠিকই বলেছে, এই চশমা পরা মানুষটা মনে হয় লতিফা বুবুকে বিয়ের জন্য এসেছে। লতিফা বুবু যখন ছোট ছিল আমাদের নিয়ে জঙ্গলে মাঠে ঘুরে বেড়াতো, তখনই তার চেহারা খুব ভালো ছিল। এখন চেহারা আরও ভালো হয়েছে। বাড়ি থেকে বের হয় না, তাই বেশি দেখা যায় না, কিন্তু যখন দেখা যায় তখন তাকে চিনতেই পারি না। শাড়ি পরলেই মেয়েরা অন্যরকম হয়ে যায়। বলাই কাকুর চায়ের স্টল থেকে বের হয়ে আমরা আবার সড়ক ধরে হেঁটে হেঁটে আমাদের গ্রামের ভেতর ঢুকে গেলাম। সড়কটা গ্রামের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে। দুই পাশে ছোট ছোট বাড়ি, বাড়ির সামনে গাছপালা, বড় বড় বাঁশঝাড়। বাড়ির বাইরে গরু বেঁধে রেখেছে। গরুগুলো খুবই শান্ত ভঙ্গিতে খড় চিবিয়ে খাচ্ছে। তাদের মুখে কেমন যেন শান্তি শান্তি ভাব। মাঝে মাঝেই আমার মনে হয় মানুষের থেকে বুঝি এই গরুদের মনেই শান্তি বেশি। অনেক মানুষ আছে যাদের মানুষ না হয়ে গরু হয়ে জন্ম নিলেই মনে হয় ভালো ছিল। সড়কের নরম ধুলায় পা ডুবিয়ে হাঁটতে কি মজাই না লাগে। জুতার জিনিসটা আবিষ্কার হয়েছে কেন কে জানে। জুতো পরে এই নরম ধুলার মাঝে হাঁটার মধ্যে কি কোনো মজা আছে? তারপরও যখন বৃষ্টির সময় আসবে তখন এই সড়কে যে কাদা হবে, সেই কাদার মাঝে কার বাবার সাধ্য আছে জুতো পরে হাঁটবে? মনে হয় সেই জন্যই কাকুন্ডুবি গ্রামে জুতো স্যান্ডেল পরে সেরকম মানুষ বলতে গেলে কেউ নেই। আমি আর মামুন গল্প করতে করতে গ্রামের মাঝামাঝি চলে এলাম। মামুন তখন তার বাড়িতে ঢুকে গেল। বাকি পথটা ধীরে সুস্থে একা একা হেঁটে আমি আমার বাড়িতে এসে উঠানে মাত্র পা দিয়েছি, তখনই নানি চিৎকার করতে শুরু করলো। আমার মনে হয় সারা কাকুন্ডুবিতে নানির মতো আর কারো গলায় জোর নাই। আমাকে দেখে নানি চিৎকার করে হাত পা নেড়ে বলতে শুরু করলো, এই যে লাট সাহেবের বাচ্চা এখন বাড়ি এসেছে। কখন স্কুল ছুটি হয়েছে আর লাট সাহেবের বাচ্চা এখন সময় হচ্ছে বাড়ি আসার। কথাটা সত্যি। স্কুল ছুটির পর
কোনো দিনই আমি সাথে সাথে বাড়ি আসি না। এসে কি হবে, একটু ঘুরে ফিরে বাড়ি আসি। আজকে অবশ্যই সেরকম দেরি হয়নি, কিন্তু তাতে কিছু আসে যায় না। নানি ধরে নিল দেরি হয়েছে আর হাত পা নেড়ে বলতে থাকলো, যদি পেটে কিছু দিতে না হইতো তাহলে লাট সাহেবের বাচ্চা মনে হয় বাড়িতেই আসতো না, বান্দরের মতো গাছের ডালে ডালে ঘুরে বেড়াইতো। নানিকে খেপানোর জন্য বললাম, বান্দরই ভালো, বান্দরদের স্কুল নাই, লেখাপড়া নাই। নানি ধমক দিয়ে বলল, চুপ কর বান্দর। আমি হিহি করে হাসলাম। আমি যদি বান্দরই হই তাহলে তুমি হলে বান্দরের নানি বান্দরিনী। নানি তখন রেগে মেগে আমাকে ধরার চেষ্টা করলো, পারল না। আমি নিজে থেকে ধরা না দিলে নানি কি কোনোদিন আমাকে ধরতে পারবে? মাঝে মাঝে আমি ইচ্ছা করেই ধরা দিই। নানি তখন আমার কান মলে দেয়, চুল ধরে টান দেয়, ভান করে খুব রেগে মেগে আমাকে শাস্তি দিচ্ছে। আসলে এসব কিছু না, আসলে আমাকে একটু আদর করে দেয়। মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। আধো আধো ঘুমের মাঝে আমি দেখি নানি আমার পাশে বসে আমার মাথায় চোখে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে কিছু বলছে। নানি ছাড়া আমার আর কেউ নেই। নানি আমাকে দেখে শুনে না রাখলে আমি কোথায় যে ভেসে যেতাম। মাঝে মাঝে আমার মনে হয় আমি না থাকলেও নানিও নিশ্চয়ই এতদিনে মরে টরে যেত। নানি একেবারে হাল ছেড়ে দেবার ভান করে মাথা নাড়ল, তারপর বলল, যা হাত মুখ ধুয়ে একটু মানুষ হয়ে খেতে আয়। খাওয়ার জন্য কেন হাত মুখ ধুয়ে মানুষ হতে হবে সেটা নিয়ে আমি আর নানির সাথে তর্ক করলাম না। কলসি টেনে টিনের মগে একটু পানি ঢেলে বারান্দায় দাঁড়িয়ে হাত মুখ ধোয়ার একটু ভান করলাম। নানি একটা পিঁড়ি দিল বসার জন্য, তারপর থালার ভাত বেড়ে দিল। আমি যখন খেতে বসি নানি তখন পাশে বসে থাকে আর নকশি করা পিতলের পানের বাটা থেকে পান বের করে, কুচি কুচি করে সুপুরি কাটে, পানে চুন সুপারি দেয়, জর্দা দেয়, তারপর পানটা মুখে পুরে খুবই তৃপ্তি করে চিবোতে থাকে। তখন নানিকে দেখে মনে হয় তার থেকে সুখী মানুষ বুঝি পৃথিবীতে একজনও নাই। নানির কথাবার্তায় অবশ্যই সুখের কোনো নমুনা থাকে না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে কথা বলতে শুরু করে। একা একা কথা বললে মানুষ পাগল বলে, তাই নানির কথা বলার জন্য একজন মানুষ দরকার। আশেপাশে কেউ থাকলেই নানি কথা বলতে শুরু করে। সেই মানুষটা তার কথা শুনছে কিনা নানি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই।